হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটু রেডি হয়ে গেলাম বাইরে ঘুরতে বের হওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সবকিছু থাকছে এই ভিডিওতে। তো এখানে আমরা পরিবারের সবাই একসাথে রেডি হয়ে কিন্তু লিফটে নেমে পড়লাম নিচে। এই তো নিচে এসে পৌঁছলাম। আপনি দেখবেন যতই ঘরের মধ্যে আনন্দ করে খান বা পরিবারের সাথে সময় কাটান না কেন, নিজের পরিবারকে নিয়ে যদি একটু বাইরে বের হয়ে সময় কাটাতে পারেন তবে আপনার আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো গত কয়েকদিন যাবত স্কুল কলেজ সবকিছুই বন্ধ, পুজোর যেহেতু ছুটি, তো এই সময়টাকে মিস করা যাবে না। এই সময়ের মধ্যে আমরা যদি একটু বাচ্চা বড়দের নিয়ে বের হই তবে বাচ্চারাও অনেক আনন্দ পাবে, আর বাচ্চারা আনন্দ পেলে বড়দেরও অনেক ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যে আমাদের বের হওয়া বা ঘুরতে যাওয়া। তো আজকে আমরা যাব 300 ফিট পূর্বাঞ্চল। তো যাওয়ার সময় যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ভাইরাল 300 ফিট জায়গা। এখানে এসে পৌঁছলাম আমরা। তারপর গাড়ি থেকে নেমে এখানে একটু দাঁড়িয়ে ফটোশুটও করে নিলাম। এখানে অনেকদিন যাবতই আসবো বলে আর আশা হইতেছিল না, অবশেষে আজকে কিন্তু আশাটা হলো। তো ভালোই লাগছিল আমার কাছে। আপনারা কারা কারা এই জায়গায় আসছেন অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তারপরে আমরা কিন্তু অটোতে করে আবার পূর্বাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে পূর্বাঞ্চল যেতে বেশি সময় একটা লাগে না, তবে পূর্বাঞ্চল এসে কিন্তু আমরা পৌঁছলাম। মনে হয় 4-5 মিনিটের মতো লাগছে 300 ফিট থেকে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এই যে এইটা হলো পূর্বাঞ্চল। এই গেট দিয়ে আমি ঢুকবো। তবে এখানে আরো গেট আছে, যে গেট দিয়ে মন চায় সেই গেট দিয়ে ঢুকতে পারবেন। এরকম আরো গেট আছে এখানে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আর মানুষের তৈরি সৌন্দর্য অনেক রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি আমি প্রথমে দোলনা, তো লোভ সামলাতে পারলাম না, দোলনাতে উঠে বসলাম। বসে একটু দোল খেলাম। আমার কাছে ভালোই লাগছিল। নিরিবিলি পরিবেশ, ঠান্ডা হাওয়া, সবুজ গাছপালা সবকিছু মিলে। তো আমরা এখানে আস্তে আস্তে আমাদের প্রায় আসরের শেষ হয়েছে। আগে আসলে অনেক কিছু উপভোগ করা যায়, তবে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য চেয়ার টেবিল এখানে দেওয়া রয়েছে। এই টেবিলে চেয়ারে বসে কিন্তু মানুষ গল্প গুজব করে আড্ডা দেয়। ছুটির দিন শুক্রবারে কিন্তু এখানে জায়গাই হয় না বলতে গেলে, এত মানুষ নাকি হয়। তবে পুজোর বন্ধের কারণে অনেক মানুষই বাড়িতে চলে গেছে, যে যার যার স্থানে চলে গেছে ছুটি পেয়ে, তার জন্য একটু ভিড় কম ছিল। তো আমার কাছে ভালোই লাগছিল তবুও। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নদীর মতো একটা লেক রয়েছে। এই লেকে কিন্তু নৌকাও রয়েছে, নৌকা দিয়ে অনেক মানুষ ঘুরে বেড়ায়। আমি আবার একটা অন্যরকম দোলনায় বসে গেলাম। আমার কাছে ভালোই লাগছিল দোল খেতে, ছোট মানুষের মতো। তো আপনাদের কাছে কেমন লাগে এরকম দোলনায় বসতে অবশ্যই জানাবেন। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার জন্য বেশি উপভোগ করতে পারলাম না, তবুও যতটুকু পেরেছি উপভোগ করার চেষ্টা করেছি। একেবারে নিরিবিলি পরিবেশে এই জায়গায় যদি আমরা পরিবারের সবাইকে নিয়ে এসে গল্প গুজব করি, আসলে মন ভালো হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগে এরকম পরিবেশ অবশ্যই জানাতে ভুলবেন না। অবশেষে আমরা কিন্তু নৌকার দিকে আগাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন নৌকা। এই নৌকাগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছিল। তো এখানে এই নৌকায় ঘন্টা মেপে চড়তে হয়। তো আমরা আরো ঘুরে ঘুরে দেখছিলাম আরো সামনের দিকে ভালো নৌকা সাজানো আছে কিনা। এদিকে সন্ধ্যা নেমে পড়ছিল, ভালোই লাগছিল। অবশেষে আমি নৌকায় উঠে বসলাম। আমার সাথে আমার পরিবারের লোক যারা গিয়েছিল তারা বলছিল চলো আমরা ঘুরি একটু নৌকা দিয়ে লেকটা। আমি বলছি না, আমার কাছে অনেক ভয় লাগতেছে, কারণ সন্ধ্যা নেমে আসছে তার জন্য। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই জায়গার ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা। এই জায়গায় এসে বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার ভিডিওটা থাকছে নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ।